এদিকে বিএনপির দিকে ইঙ্গিত করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জামাত ইসলামী ও এনসিপি। বুধবার আলাদা সময়ে দুই দলের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান। এছাড়াও নির্বাচন 12 ফেব্রুয়ারি ঠিক রেখে তফসিল পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এনসিপি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেল ৩টায় দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা ছিল নির্বাচন কমিশনের। এর আগে বেলা 12টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দলটির 2 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাইরে এসে এনসিপির নেতারা বলেন, বৃহস্পতিবার বিএনপি এবং 3 জানুয়ারি জামায়াতের সমাবেশে যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন যাতে বাংলাদেশ যাতে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। রুট লেভেলে আমাদের কাছে অনেক ডকুমেন্টস আসতেছে, আমরা সেগুলো নিয়ে প্রেজেন্ট হব, আপনারা একটু খোঁজ নেবেন কারা করতেছে। আমরা সেই দলটার স্পষ্ট নাম না বললাম। এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন চান তারা। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। এরপর বিকেল 3টায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করেন। পরে বাইরে এসে গণমাধ্যম কর্মীদের তারা জানান, দেশের বড় একটি দল কার্ড বিতরণের নামে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ, এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন। আগামী 3 জানুয়ারি জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে এনসিপির শঙ্কা নিয়ে প্রশ্ন করলে তারও জবাব দেন দলটির এই কেন্দ্রীয় নেতা। জনমনে এই যে উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্য একটি সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য, সৃষ্টির জন্য আচরণবিধি মেনে আমরা এই জনসভাটি করব। পরে সন্ধ্যায় এ বিষয়ে ইসি সচিব বলেন, বিভিন্ন দলের আচরণবিধি লঙ্ঘন এবং অভিযোগ নিয়ে তারা সচেতন রয়েছেন। আমরা ওয়াকিবহল না, এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।